কারণে অকারণে আমরা অনেক সময় বিভিন্ন পেজ খুলে থাকি, পেজ খুলে আমরা সেগুলো চালাই না, অকারণে বসে থাকে। আপনি চাচ্ছেন যে পেজটা ডিলিট করার জন্য, কিন্তু সেটাও পারতেছেন না। চলুন আমি আমার মোবাইলের হোম স্ক্রিনের সাহায্যে দেখিয়ে দেবো একটা পেজ স্থায়ীভাবে কীভাবে ডিলিট করতে হয়। এবং ডিলিট করার পর পরবর্তী সময় যদি মনে হয় যে না, আপনার পেজটা আপনি আবার রিকভার করতে চান, আপনি আবার ফেরত পেতে চান, সেটাও সম্ভব, সেটাও একবার দেখিয়ে দেবো। তো চলুন আমি আমার মোবাইলের হোম স্ক্রিনে চলে যাই। এবং আমার ভিডিওটা একটু হলেও ভালো লেগে থাকে, আমার ভিডিওতে একটা লাইক করবেন, লাইক করে একটা কমেন্ট করে বলে যাবেন যে আপনার কোন ধরনের ভিডিও চান। আমার পেজের সঙ্গে যুক্ত থাকবেন, আমার ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত থেকে আমার পরিবারের সদস্য হয়ে যান আশা করি ইনশাআল্লাহ। চলুন আমি আমার মোবাইলের হোম স্ক্রিনে যাই। কীভাবে পেজ ডিলিট করতে হয় চলুন আমরা দেখে নিই। আমি আমার একটা পেজ ডিলিট করব, কারণ আমি এই পেজটা চালাচ্ছি না। আমি এখানে ছবি অ্যাড করা ছিল, ছবিটা মুছে দিয়েছি। সাতক্ষীরার নাজমুল ভাই 2.0, আমি আমার এই পেজটা ডিলিট করব। ডিলিট করার জন্য উপরে থ্রি ডট অপশনে ক্লিক করবেন, সেটিংসে ক্লিক করবেন, সেটিংসে। আর অবশ্যই আপনার পেজ অবশ্যই কোনো প্রোফাইলের আন্ডারে আছে, যে প্রোফাইলের আন্ডারে আছে সে প্রোফাইলের আপনার পেজটা সিলেক্ট করে নেবেন। এটা আপনার ডিলিট করার জন্য আপনি একটু স্ক্রল করে নিচে আসবেন, অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল এই অপশনটায় আপনারা ক্লিক করবেন, এখানে অপশনটা। কিন্তু অনেক সময় অনেকের দেখা যাচ্ছে এই অপশনটা অনেকের আসে না। যখন আসবে ওপরে সার্চ অপশন আছে, সার্চ বক্সে গিয়ে ওখানে গিয়ে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল এটা লিখে সার্চ দেবেন, আপনার চলে আসবে। তো চলুন আমরা কথা না বাড়িয়ে কাজে চলে যাই। অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোলে ক্লিক করলাম, এখানে কিন্তু কয়েকটা অপশন আছে আপনার, ডিঅ্যাক্টিভ পেজ, ডিলেট পেজ, আনপাবলিশড পেজ, এখানে করা রয়েছে। কিন্তু আমরা এগুলো কোনোটাই করব না, আমরা শুধু একবার ডিলিট করে দেবো, ডিলেট। ডিঅ্যাক্টিভ করলে কী হবে, ডিঅ্যাক্টিভ করে তুলে পরবর্তী সময়ে আমি আমার প্রোফাইলের আপনার পাসওয়ার্ড টড দিয়ে আমি আবার ফেরত চাইলে আবার ফেরত আসবে। তাই আমি ডাইরেক্ট ডিলিট করে দেবো। আমি ডিঅ্যাক্টিভ করবো না, ডিঅ্যাক্টিভ করলে পরবর্তী সময় আমি ফেরত চাইলে আবার ফেরত পাওয়া যায়, কিন্তু ডিঅ্যাক্টিভ করবো না, ডাইরেক্ট ডিলিট করে দেবো। তো ডিলিট করার জন্য আমি ডিলিট অপশন সিলেক্ট করলাম, সিলেক্ট করে কন্টিনিউ বাটনে চাপলাম। কন্টিনিউ বাটনে চাপলে আমি কী কারণে পেজটা ডিলিট করবো জানতে চাচ্ছে, আমি উপরেরটা সিলেক্ট করে দিলাম। উপরেরটা সিলেক্ট করে আবার কন্টিনিউ জানতে চাচ্ছে যে কন্টিনিউ, কন্টিনিউ। তো কন্টিনিউ যাওয়ার পর এখানে কয়েকটা অপশন দিয়েছে, দেখুন যে আপনার পেজে যদি কোনো ফটো কিংবা কোনো ইম্পর্টেন্ট যদি কোনো ভিডিও টিডিও থাকে, আপনি ডাউনলোড করে দিতে চান, ডাউনলোড ইনফোতে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। কিন্তু আমি ডাউনলোড করতে চাচ্ছি না, আমি ডাইরেক্ট ডিলিট করে দিচ্ছি। এবার এখানে আপনার যে প্রোফাইলের আন্ডারে পেজটা আছে সেই প্রোফাইলের পাসওয়ার্ডটা চাচ্ছে, পাসওয়ার্ডটা দেওয়ার সাথে সাথে আপনার এটা ডিলিট হয়ে যাবে। তাই আমি আমার পাসওয়ার্ডটা দিচ্ছি, পাসওয়ার্ডটা দিয়ে নিলাম, দিয়ে কন্টিনিউ বাটনে চাপলাম, দেখুন আমার পেজটা ডিলিট পেজ, এই যে কন্টিনিউ হয়ে গেল, আমার ডিলিট হয়ে গেছে। কিন্তু আমার এই পেজটা কন্টিনিউ ডিলিট হয়ে গেছে। এখনও পর্যন্ত সার্চে অনেকে পাবে, কিন্তু কয়েকদিন পর আমার এই পেজটা আর সার্চে পাবে না। তো এই ছিল আমার ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে কমেন্ট করে বলবেন, আর কী ধরনের ভিডিও চান সেটাও বলবেন। আল্লাহ পাক সবাইকে সুস্থ সুন্দর রাখুক, আমার পেজের সঙ্গে যুক্ত থাকবেন। আল্লাহ হাফেজ।